আমরা যখন একা থাকি, আয়নার সামনে দাঁড়াই, তখন আয়নার মানুষটা আমাদেরকে জিজ্ঞেস করে, তুমি কে? তোমার গন্তব্য কোথায়? আমাদের চারপাশে একদল মানুষ থাকে যাদের কাজই হলো আপনার ডানা ছেঁটে দেওয়া। আপনার প্রতিবেশী, আপনার তথাকথিত হিতৈষীরা আপনার প্রতিটি ভুলকে বড় করে দেখাবে। তারা আপনার বর্তমানকে দেখে, আপনার ভবিষ্যৎ বিচার করে ফেলে। একটা বীজ যখন মাটির নিচে পড়ে যায়, তখনই সেখান থেকে বিশাল এক মহীরুহের জন্ম হয়। এই জন্যই কবি বলেছেন, মাটি চাপা দিলে ভাবিস না কেউ, মরে গেছে আমি তলে, আমি তো বীজ, অঙ্কুর হয়ে জাগবই কৌতূহলে। নিন্দুকেরা খোদাই করুক আমার নামের গ্লানি, আমি জানি আমার ললাটে লেখা বিজয়ের হাতছানি। যুক্তি কি বলে? এই যে নিখুঁত মহাবিশ্ব, নক্ষত্রপুঞ্জ, আপনার শরীরের কোটি কোটি কোষ, এগুলো কি কাকতালীয়? কখনোই না। আপনার অস্তিত্বের পেছনে একজন সুনিপুণ কারিগর আছে। স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্কটা কেমন? শিল্পী যেমন তার তুলির প্রতিটি টানে প্রাণ ঢেলে দেন, স্রষ্টাও আপনাকে সেভাবে গড়েছেন। কিন্তু আমরা যখন বিপদে পড়ি, তখন স্রষ্টাকে দোষ দিই। অথচ যুক্তি হলো, লোহাকে পুড়িয়ে ইস্পাত বানানো হয়, আপনাকে পুড়িয়ে তিনি আসলে মজবুত করেছেন। এই জন্যই বলা হয়, তোর ভিতরের মানুষটারে চিনলি তুই হায়, যারে খুঁজিস আরশ কুরসিতে, সে তো তোরই আঙ্গিনে। স্রষ্টার দেওয়া শক্তি নিয়ে লড়তে যদি জানিস, হারবি না তুই কোনোদিনও যদি শর্ত মানিস। স্রষ্টা আপনাকে কেবল সফল হওয়ার জন্য পাঠাননি, পাঠিয়েছেন নিজেকে চেনার জন্য। আর নিজেকে চেনার প্রথম ধাপ হলো বাহিরের কোলাহল বন্ধ করে ভেতরের শব্দ শোনা। মানুষ কেন নিন্দা করে জানেন? কারণ তারা আপনার সাহসকে ভয় পায়। আপনার সফলতা তাদের ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। তাই নিন্দাকে ভয় পাবেন না, নিন্দাকে ফুয়েল হিসেবে ব্যবহার করুন। সফলতা মানে শীর্ষে পৌঁছানো নয়, সফলতা মানে শুধু শীর্ষে পৌঁছানো নয়, সফলতা মানে হলো পত্তনের পর আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। আপনার প্রতিবেশীর করা বিদ্রূপ হাসিগুলোকে আপনি আপনার পরিশ্রমের ঘামে ধুয়ে ফেলুন। যে পাথরটা আপনাকে মারার জন্য ছোড়া হয়েছিল, সেই পাথরগুলো দিয়ে নিজের প্রসাদ তৈরি করুন। ইতিহাস তাদেরই মনে রাখে না যারা সমালোচনা করেছে, ইতিহাস বরং তাদেরই মনে রাখে যাদের নিয়ে সমালোচনা করা হয়েছে। তবুও তারা দমে যায়নি। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সেই খাঁচায় বন্দি পাখি হয়ে থাকবেন যাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, নাকি সেই ঈগল হবেন যে ঝড়ের দিনে মেঘের উপর দিয়ে উড়ে বেড়ায়? স্রষ্টা আপনাকে সামর্থ্য দিয়েছেন, পৃথিবী আপনাকে সুযোগ দিয়েছে। এখন শুধু আপনার জেদ আর পরিশ্রমের অপেক্ষা। মনে রাখবেন, অন্ধকারের পরে ভোরের সূর্য উদিত হয়। এটাই মহাবিশ্বে দিবস। পরিশেষে বলতে চাই, ছিঁড়ে ফেলো সব নিগড় শৃঙ্খল, ভেঙ্গে ফেলো সব ধার, তোর জয় গানে প্রকম্পিত হোক দিক দিগন্তর। সৃষ্টি যখন স্রষ্টার প্রেমে লীন হয়ে আজ হাসে, সারা দুনিয়া তখন মাথা নত করে তোর পদ